বন্ধুরা, এই মুহূর্তে তোমরা আমার হাতে একটা স্মার্টফোন দেখতে পাচ্ছ। এই স্মার্টফোনটা কিন্তু আমাদের শুধুমাত্র একটা টাইম পাসের জিনিসই নয়, বরঞ্চ এই স্মার্টফোনটার মধ্যে অনেক কিন্তু আমাদের দরকারি বিভিন্ন ডকুমেন্টস থাকে, বিভিন্ন দরকারি ভিডিও থাকে এবং অনেক আমাদের প্রয়োজনীয় আমাদের ফটো থাকে। বুঝতে পেরেছো? তো এই ডকুমেন্টস কিংবা এই ভিডিও এবং এই ছবিগুলো যদি অন্য কারোর হাতে চলে যায়, মানে আমাদের এই মোবাইলটাকে যদি কেউ হ্যাক করে নেয়, তাহলে সেটা কিন্তু খুবই একটা দুশ্চিন্তের কারণ কিন্তু হয়ে দাঁড়ায়। সেই সময়তে আমরা কি করব সেটা কিন্তু আমরা হঠাৎ ডিসিশন কিন্তু আমরা নিতে পারি না। তখন আমাদের মাথাতে কি আসে, বিভিন্ন বন্ধু বান্ধবকে আমরা ফোন করি কিংবা লোকাল থানাতে যাই যে আমার মোবাইলটাকে কেউ হ্যাক করে নিয়েছে, সমস্ত অরিজিনাল যে সমস্ত ছবি ছিল, ডকুমেন্ট, ভিডিও, সেগুলো অন্য কারোর হাতে চলে গেছে। বুঝতে পেরেছো? সাথে সাথে তারাও যে একটা বিশাল একটা আহামরি কিছু স্টেপ নেবে সেটাও কিন্তু তারা করতে পারবে না। বুঝতে পেরেছো? কিন্তু আমরা আগে থেকে যদি কিছু সেটিং করে রাখি, ঠিক আছে, যে সেটিংগুলো আমাদের মোবাইলের মধ্যেই রয়েছে, প্রত্যেকটা স্মার্টফোনের মধ্যে কিন্তু সেই সেটিংগুলো রয়েছে, কিন্তু আমরা জানি না যে সে সেটিংগুলো কোথায় আছে আর কি সেটিং অন করে রাখতে হবে, তাহলে আমাদের ফোনটাকে কেউ হ্যাক করতে পারবে না। ঠিক আছে, দেখা গেল তোমার বন্ধুই তোমার মোবাইলটাকে হ্যাক করার চেষ্টা করলো। বুঝতে পেরেছো? যদি একবার যে জিমেল অ্যাকাউন্টে যে সমস্ত পাসওয়ার্ড তারা যদি জেনে যায়, বুঝতে পেরেছো, বা উল্টো পাল্টা লিঙ্কে যদি তোমরা একবার ক্লিক করে ফেলো, অনেক সময় দেখবে আমাদেরকে মেলেতে অনেক উল্টো পাল্টা মেল পাঠায়, লিঙ্ক পাঠায়, অনেকে কী করে লোভে পড়ে বা ভুলবশত সে সমস্ত লিঙ্কগুলোতে ক্লিক করে ফেলে। তার সাথে সাথে কি হয়, ফোনটা আমাদের আওতাতে আর থাকে না, আমরা ফোনটাকে আর কন্ট্রোল করতে পারি না, তাদের কাছে আমাদের সমস্ত ফোনের যে সমস্ত ডেটা সেগুলো কিন্তু চলে যায়। বুঝতে পেরেছো? তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো একটা ছোট্ট ভিডিও, খুবই দরকারি একটা ভিডিও, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে। এই ক্যাটাগরির আমি অনেক ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিওতে কিন্তু আমি অনেক একটা ভালো ভিউজ পেয়েছি। বুঝতে পেরেছো? কোনো ভিডিওতে 11,000 10,000 করে কিন্তু আমি ভিউজ পেয়েছি। তাই ভাবছি যে এই ভিডিওটা আবারও একবার বানাই, কারণ খুবই একটা দরকারি ভিডিও। বুঝতে পেরেছো? প্রত্যেকটা মানুষের কিন্তু এই সেটিংটা জেনে রাখা কিন্তু প্রয়োজন। ঠিক আছে, এই সেটিংটা যদি তুমি একবার জেনে রাখতে পারো বা অন করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ফোনটাকে কিন্তু কেউ হ্যাক করতে পারবে না। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, আর ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো বা নতুন যদি ভিডিও দেখে থাকো আমার চ্যানেলে, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বুঝতে পেরেছো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কিন্তু তোমাদের কোনো টাকা পয়সা কাটবে না বা তার টাকা পয়সা লাগবেও না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বুঝতে পেরেছো? আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম দেখো, মোবাইল স্ক্রিন এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। তো এই মুহূর্তে আমরা কি করব না, আমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, ক্রোম ব্রাউজার প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা মোবাইলে, সে যে কোনো কোম্পানি হোক না কেন, প্রত্যেকটা মোবাইলে কিন্তু ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন রয়েছে। তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজার যে অ্যাপ্লিকেশন সেটা প্রথমে আমরা ওপেন করব। ঠিক আছে, ওপেন করার পর দেখবে এরকম একটা হোম পেজ দেখতে লাগবে। এবার আমাদের কি করতে হবে, একটু ভালো করে দেখো, একদম ওপরের কোণাতে একটা 3 ডট লাইন তোমরা দেখতে পাচ্ছ। 3 ডট লাইন, এই 3 ডট লাইনে তোমরা ক্লিক করবে। 3 ডট লাইনে ক্লিক করার পর দেখবে অনেক অপশানে কিন্তু চলে আসবে। সরাসরি তোমরা ক্লিক করবে এই যে লেখা আছে সেটিং। ঠিক আছে, এই সেটিং অপশানটাতে তোমরা সরাসরি ক্লিক করবে। সেটিং অপশানটায় ক্লিক করার পর দেখবে অনেক অপশানে কিন্তু চলে আসবে। এত অপশান জেনে কোনো লাভ নেই, কোনো কাজেরও নেই। ঠিক আছে, যেটা তোমাদের করতে হবে, দেখো এখানে স্পষ্ট একটা সেটিং বা অপশান দেখতে পাচ্ছ, নাম হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই অপশানটায় জাস্ট তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে নতুন একটা ইন্টারফেস কিন্তু তোমাদের শো করছে। ঠিক আছে, তো এবার তোমাদের কি করতে হবে, দেখো তোমরা একটু স্ক্রিনটাকে স্ক্রল করবে। আচ্ছা, স্ক্রিনটাকে জাস্ট একটু স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখবে আর একটা সেটিং তোমরা পেয়ে যাবে, লেখা আছে সেফ ব্রাউজিং। ঠিক আছে, SAFE ব্রাউজিং, সেফ ব্রাউজিং, এই লেখাটার উপর জাস্ট একটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে 3টে অপশন কিন্তু তোমাদের সামনে আসবে। একটা উপরে দেখতে পাচ্ছ ইনহ্যান্ড প্রোটেকশন, তার নিচে লেখা আছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন, তার নিচে লেখা আছে নো প্রোটেকশন। ঠিক আছে, 3টে অপশন তোমরা পাবে, একটা হচ্ছে ইনহ্যান্স প্রোটেকশন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন, আর একটা হচ্ছে নো প্রোটেকশন। তো অনেকেরই কিন্তু বাই ডিফল্ট এই অপশানটা সিলেক্ট করা থাকে। ঠিক আছে, এই নো প্রোটেকশন এই অপশানটা কিন্তু অনেকেরই অন
অন করা থাকে, বুঝতে পেরেছো? তো এই অপশানটা যদি তোমাদের অন করা থাকে তাহলে কিন্তু যে কেউ ইজিলি তোমার ফোনটাকে কিন্তু হ্যাক করতে পারবে, ঠিক আছে? সে ছোটোখাটো হ্যাকার হোক বা সে বড় মাপের হ্যাকার হোক, সে কিন্তু ইজিলি তোমার ফোনটাকে কিন্তু হ্যাক করতে পারবে যদি এই নো প্রোটেকশন অপশানটা তোমাদের অন করা থাকে। এবার তোমাদের যদি এই অপশানটা অন করা থাকে স্ট্যান্ডার্ড প্রোটেকশন, এই অপশানটা যদি তোমাদের অন করা থাকে তা সত্ত্বেও কিন্তু তোমাদের ফোনটাকে কিন্তু কেউ হ্যাক করতে পারবে, বুঝতে পেরেছো? তোমাদের কি করতে হবে বলো তো? এই যে ওপরে লেখা আছে ইন হ্যান্ড প্রোটেকশন, এই অপশানটাকে তোমাদের কিন্তু অন করে রাখতে হবে। ইন হ্যান্ড প্রোটেকশন এই অপশানটা যদি তোমাদের এই অপশানটা অন করা থাকে, বুঝতে পেরেছো, বা আমার ভিডিওটা দেখার পর যদি তোমরা অন করে নিতে পারো এই ইন হ্যান্ড প্রোটেকশন, তোমাদের ফোনটা কিন্তু কেউ হ্যাক করতে পারবে না। চিরজীবনের জন্য কিন্তু তোমাদের ফোনটা কিন্তু তোমাদের সেফ জোনে থাকবে, বুঝতে পেরেছো? তোমাদের ফোনটাকে কিন্তু কেউ হ্যাক করতে পারবে না, সে যত বড় মাপের হ্যাকার হোক না কেন। কিন্তু তোমাদের যদি এই অপশানটা অন করা থাকে নো প্রোটেকশন কিংবা স্ট্যান্ডার্ড প্রোটেকশন, তাহলে কিন্তু তোমাদের ফোনটাকে ইজিলি কিন্তু যে কেউ হ্যাক করতে পারবে। তাহলে তোমাদের কিন্তু সরাসরি এই অপশানটাকে কিন্তু অন করে রাখতে হবে ইন হ্যান্ড প্রোটেকশন, এই অপশানটাকে কিন্তু তোমাদের সরাসরি কিন্তু অন করে রাখতে হবে ইন হ্যান্ড প্রোটেকশন, এই অপশানটা কিন্তু অন করে রাখবে চিরকালের জন্য, কিন্তু এই অপশানটাকে তোমরা অন করে রেখে দেবে। এটা কিন্তু অন করা থাকবে না, তোমাদের কিন্তু বাই ডিফল্ট নো প্রোটেকশন কিংবা স্ট্যান্ডার্ড প্রোটেকশন এই দুটোর মধ্যে একটা কিন্তু তোমাদের অন করা থাকতে পারে, কিন্তু ঠিক আছে এই দুটোকে অফ করে দিয়ে তোমরা এই ইন হ্যান্ড প্রোটেকশন, তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এই ইন হ্যান্ড প্রোটেকশন এই অপশানটা তোমরা অন করে দেবে। তোমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রথমে কিন্তু ক্রোম ব্রাউজার যে অ্যাপ্লিকেশন রয়েছে, ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। ওপেন করার পর দেখতে পাচ্ছ উপরে 3 ডট লাইন আছে, জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে লেখা আছে সেটিং, এই সেটিং অপশানটায় ক্লিক করবে। সেটিং অপশানটায় ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে একটা অপশান আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে? এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার পর দেখবে স্ক্রিনটাকে একটু স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখতে পাচ্ছ লেখা আছে সেফ ব্রাউজিং, জাস্ট এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমরা এই অপশানটা পেয়ে যাবে ইন হ্যান্ড প্রোটেকশন। সরাসরি তোমরা এই ইন হ্যান্ড প্রোটেকশন এই অপশানটাকে অন করে তোমরা রেখে দেবে চিরকালের জন্য। যদি করে রাখতে পারো তোমাদের ফোনটায় কিন্তু কেউ হ্যাক করতে পারবে না। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের আর একটা বিষয় ক্লিয়ার করি, যে তোমাদের ফোনটা এখনও অবধি সেফ জোনে আছে কিনা তোমরা কিভাবে চেক করবে, যে তোমাদের ফোনটা এখনও কি বলবো সুরক্ষিত আছে কিনা তোমরা কিভাবে চেক করবে, সেটাও কিন্তু আমরা চেক করতে পারি আমাদের মোবাইল ফোনটার সাহায্যে। তার জন্য কি করব, আমরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছ 3 ডট লাইন আছে, জাস্ট 3 ডট লাইনে ক্লিক করব। 3 ডট লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ সেম অপশন সেটিং, এই সেটিং অপশানটা ক্লিক করব। সেটিং অপশানটা ক্লিক করার পর দেখবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানটা নিচে আর একটা অপশান আছে সেফটি চেক, ঠিক আছে? এই সেফটি চেক অপশানটা ক্লিক করবে। সেফটি চেক অপশানটা ক্লিক করার পর যদি তোমাদের এই লেখাটা বড় বড় করে উঠে ইউর ব্রাউজার লুকস গুড, ঠিক আছে, এবং এই গ্রিন কালারের যদি রাইট চিহ্নটা থাকে এই সব কটাতে 1 2 3 4 আর লেখা থাকবে দেখবে ইউর ব্রাউজার লুকস গুড, এই যে তীর চিহ্নটা আছে সবুজ কালারের, যদি তোমাদের এমনটা থাকে তাহলে জানবে তোমাদের ফোনটা এখন অবধি কিন্তু সেফ আছে। যদি এই কটা টিক চিহ্নের মধ্যে যদি একটাও মিসিং থাকে, ধরো এই যে যেগুলো রাইট চিহ্ন আছে এগুলোর মধ্যে যে কোনো একটা ক্রস আছে বা রেড কালারের কোনো সিম্বল আছে, কিংবা এই যে ইউর ব্রাউজার লুকস গুড এই অপশানটা তোমাদের নেই, বুঝতে পেরেছো, তাহলে জানবে তোমাদের ফোনটা কিন্তু কেউ কিছু হ্যাক করার চেষ্টা করছে, বুঝতে পেরেছো। আর যদি এই অপশানগুলো থাকে যে ইউর ব্রাউজার লুকস গুড এবং এই সমস্ত রাইট চিহ্নগুলো যদি থাকে জানবে তোমাদের ফোনটা কিন্তু এখনও সেফ জোনের মধ্যে কিন্তু আছে, ঠিক আছে? আর তোমরা কিন্তু সবসময় এই অপশানটা কিন্তু অন করে নেবে, এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানটা যে সেফ ব্রাউজিং এই ইন হ্যান্ড প্রোটেকশন এই অপশানটা কিন্তু তোমরা অন করে রেখে দেবে, তাহলে কিন্তু তোমাদের ফোনটাকে কেউ কিন্তু হ্যাক করতে পারবে না। চিরজীবনের জন্য তোমাদের ফোনটা কিন্তু সেফ জোনের মধ্যে থেকে যাবে। বুঝতে পারলাম? যদি এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি কাজের বলে মনে হয়, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে। প্রত্যেকটা মানুষের কিন্তু এই সেটিংটাকে জেনে রাখা অবশ্যই দরকার এবং অন করে রাখতে কিন্তু হবে, বুঝতে পেরেছো, নিজের সেফটির জন্য। কারণ এই ফোনটার মধ্যে কিন্তু অনেক ডকুমেন্টস থাকে, ফাইল থাকে, ছবি ভিডিও অনেক কিছু কিন্তু থাকে, বুঝতে পেরেছো। যদি এই অপশানটা অন করে রাখতে পারো তোমাদের ফোনটায় কিন্তু কেউ কিন্তু হ্যাক করতে পারবে না। বুঝতে পারলাম? যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর কী টাইপের ভিডিও লাগবে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, আমি কিন্তু সেই টাইপের ভিডিও বানানোর কিন্তু চেষ্টা করবো। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।